2018 সালে যে নির্বাচনটি হয়েছিল এবং এই নির্বাচনে কে কোথায় কোন জেলায় পুলিশের এসপি ছিলেন এবং এডিশনাল এসপি ছিলেন, তারা আপনার এই সরকার আসার পরে খুব বিপদে পড়ে গেছে। কারণ কি, অলরেডি 34 জনকে অবসরে পাঠিয়েছে এই সরকার। কেউ ডিআইজি মর্যাদার, কেউ এডিশনাল ডিআইজি মর্যাদার। কারণ এই রকমের 34 জনকে এই সরকার গড়ে যাচাই বাছাই না করে অবসরে পাঠিয়েছে। এটা কি রাষ্ট্রের জন্য ভালো হলো না সরকারের জন্য ভালো হলো? এর ভিতর সবই কি আমলিকির ট্যাগ লাগানো ছিল, না এর ভিতর বিএমপি জামাতের অনেক অফিসার ছিল, তারা এই সংগঠন সাথে ছিল? এবং তা না করে গড়ে যাচাই বাছাই না করে সবাইকে 18 সালে যারা বিভিন্ন জেলায় এসপি ছিল তাদেরকে প্রায় ওএসডি করেছে হয়েছে এবং চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে। এই জন্য কলি এই মুহূর্তে বাংলাদেশে দক্ষ অফিসারের শূন্যতা দেখা যাচ্ছে। কারণ এই যত ক্রাইম হচ্ছে, যত রকম মাদক এবং বিভিন্ন রকম সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে, এগুলো দক্ষ পুলিশ অফিসাররা থাকলে তারা এগুলো আইনের আইনের হাতকে শক্তিশালী করতে পারত, তারা পদক্ষেপ নিতে পারত, কারণ তারা বিজ্ঞ ছিলেন। আর এখন যাদেরকে এসপি বানানো হচ্ছে এই সরকারের আমলে, এরাও কলি আমলিকির সময় আপনার পুলিশে জয়েন্ট করেছে। এবং এই সরকার কি এইটা বুঝতে পারতেছে না? এবং এই সরকার গড়ে যে কাজগুলো করতেছে, এজন্য বাংলাদেশে পুলিশ যদি কোনো দিন কোনো ঝামেলায় থাকে, বিপদে থাকে, তাহলে এই আমলে আসে এই মুহূর্তে। কারণ পুলিশের মনোবল ভেঙে গেছে এবং পুলিশ খুব বিপদে আছে। কাকে কখন ওএসডি করে, কাকে কখন চাকরির থেকে অবসরে পাঠায়, এই চিন্তায় তারা দেশ পরিচালনা করতে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ব্যর্থ হচ্ছে। কারণ তাদের প্রতি সরকারের যে একটি চাপ রয়ে গিয়েছে এবং আমলিকির ট্যাগ লাগানো চাপ, এই চাপের জন্য